14 ম্যাচে মাত্র 4 জয়, 8 পয়েন্টে দলের নেট রান রেট -0.740। 10 দলের টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের অবস্থান সবার তলানিতে। সবার আগে নিশ্চিত হয়েছে টুর্নামেন্ট থেকে বাদ পড়া। শুধু এবারের আসরই নয়, গত 2025 আইপিএলেও এলএসজি ছিল পয়েন্ট টেবিলের সাথে। 14 ম্যাচে পেয়েছিল মাত্র 6 জয়। স্বাভাবিকভাবেই সেবারও খেলতে পারেনি প্লে অফ। দলের এমন ভরাডুবি পারফরমেন্সের পর সবার আগে আঙুল উঠেছে যার দিকে, তিনি দলটির অধিনায়ক ঋষভ পান্থ। শুধু সমালোচনাই হচ্ছে না, বরং পান্থ হারাতে যাচ্ছেন এবার নিজের অধিনায়কত্বও। অবশ্য পান্থকে নিয়ে সমালোচনা হওয়াটা অস্বাভাবিক নয় একদমই। অধিনায়ক হিসেবে দলকে জেতাতে পারছেন না, দিতে পারছেন না ঠিকঠাক নেতৃত্ব, পাশাপাশি ব্যাট হাতেও নেই তার ছন্দ। কিন্তু সব ছাপিয়ে বারবার যেই ব্যাপারটি আসছে আলোচনায়, তা হলো এই উইকেট কিপার ব্যাটারের পারিশ্রমিক। গেল 2025 সালের আইপিএল মেগা নিলাম থেকে রেকর্ড 27 কোটি রুপিতে পান্থকে কিনে নিয়েছিল লখনৌ। এবারও তাকে দলে রাখা হয় সমপরিমাণ পারিশ্রমিকে, অর্থাৎ 2 আসরে তার পেছনে সুপার জায়ান্টসের খরচ 54 কোটি রুপি। অপরদিকে এই 2 আসরে ব্যাট হাতে পান্থের রান মাত্র 581। হিসেব করলে বলা যায় এই ব্যাটারের রান প্রতি দলের খরচ প্রায় 9,30,000 রুপি, বাংলাদেশি টাকায় যার মান প্রায় 12 লাখ টাকা। 2 মৌসুমের 26 ইনিংসে তার সেঞ্চুরি মাত্র একটি, অর্ধশতকের সংখ্যা মোটে 2। ইনিংস প্রতি ব্যাটিং গড় 26.4 এবং স্ট্রাইক রেট 135। কিন্তু এমন পারফরমেন্স বেশ বেমানান পান্থের নামের পাশে। অন্তত আইপিএলে এই ক্রিকেটারের পরিসংখ্যান বলছে সে কথাই। 2016 সালে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে অভিষেক। সেই আসরে করেছিলেন 10 ম্যাচে 198 রান। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। দিল্লির জার্সি গায়ে চাপিয়েছেন আরো 7 বার, প্রতি আসরেই করেছেন রান। আর এরপরই 2025 সালের আইপিএল এর আগে তাকে দলে ভেড়ায় লখনৌ। অভিষেক বছরের পর আইপিএলে নিজের সবথেকে বাজে 2 আসর তিনি কাটালেন এই নতুন দলের অধিনায়ক হয়েই। তবে আগামী আসরে আর তাকে নাও দেখা যেতে পারে এলএসজির অধিনায়কের আর্মব্যান্ড হাতে। অন্তত সেই ইঙ্গিতই দিলেন দলটির গ্লোবাল ডিরেক্টর অফ ক্রিকেট টম মুডি। পাঞ্জাব কিংসের বিপক্ষে হারের পর মুডি জানান, অধিনায়ক হিসেবে কঠিন সময় পার করছেন এই উইকেট কিপার ব্যাটার, যার প্রভাব পড়েছে তার ব্যাটিংয়েও। অধিনায়কত্বের দিক থেকে পান্থের জন্য ব্যাপারটা অবশ্যই কঠিন ছিল এবং ফলাফল সেটাই বলছে। প্রশ্ন উঠতেই পারে, এই চাপ কি ওর ব্যাটিংয়েও প্রভাব ফেলছে? আমাদের জন্য এটি কঠিন মৌসুম ছিল। আমরা সময় নিয়ে সবকিছু পর্যালোচনা করব এবং সব দিক বিবেচনায় নেব। ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব নিয়েও খুব গুরুত্বের সঙ্গে ভাবতে হবে, ভবিষ্যতে সেটার চেহারা কেমন হবে। অন্য সব বিভাগের মতোই মৌসুম শেষে আমরা ঠান্ডা মাথায় বিশ্লেষণ করব এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেব। পান্থের নেতৃত্বে এখন পর্যন্ত 28 ম্যাচে মাত্র 10টি জয় পেয়েছে লখনৌ, হেরেছে 18টিতে। এবার দেখার পালা আগামী আসরে নিজেদের কোন কোন ভুলগুলো শুধরে আবারও টুর্নামেন্ট শুরু করে লখনৌ সুপার জায়ান্টস। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।